চিন্তা করতে পারো 3.5 বছরে এসে 27টা ছবি করে ফেলেছে। প্রডিউসাররা শিডিউল পাই তোলেন দেখে তার নামে কেস দিছে, সে লাভ দিয়ে জিপের উপর থেকে লাভ দিয়ে নেমে গিয়ে ভিলেনকে মারছে। তার যখন যেটা শখ হতো সেটা করতো। মহারাজ, সে একটা যুবরাজ আমরা বলি তাকে, যে কি তার অভিনয় স্টাইল আর কি ডায়লগ আর কি স্ক্রিপ্ট নিয়ে কত ভাবনা আর কত চিন্তা, ড্রেস নিয়ে, তার স্টাইল নিয়ে, তার আইকন নিয়ে, তার বিভিন্ন প্রকার নিয়ে, যে তার এত ভাবনা, এত সুন্দর একটা ছেলে। চিন্তা করতে পারো 3.5 বছরে এসে 27টা ছবি করে ফেলেছে। তার মধ্যে 8টা ছবির মধ্যে আমি জড়িত, 8টা ছবিতে আমি ছোটকু আহমেদ জড়িত। তো চিন্তা করতে পারো যে কত মানে তার পপুলারিটি। তাকে লাইন দিয়ে লোক যেত, প্রডিউসাররা শিডিউল পাই তোলেন দেখে তার নামে কেস দিছে, তার নামে অভিযোগ দিছে। মানে এত পপুলার লোক, এত ভালো, একে কেন মারবে মানুষ আমি এটাও বুঝতে পারছি না। একে কেন সে আত্মহত্যাই করবে তাও বুঝতে পারছি না। আর এর কোনো শত্রু আছে বলে আমি জীবনেও শুনিনি, জীবনেও বিশ্বাসও করবো না। কারণ সালমানের মতো মানুষের শত্রু থাকতে পারে না। ফ্যামিলিগতভাবে কি হলে না হলে হচ্ছে আলাদা ব্যাপার। তুমি ছাড়া ভালো লাগে না, এটা একটা সত্যি কথা যে আর কোনো নায়কের মতন এর মতো উচ্ছলতা, উদ্যমতা, মানে তুমি চিন্তা করো এই জায়গা না, এই জায়গাটা আমি শুটিং করছিলাম সত্যের মৃত্যু নাই, সে লাভ দিয়ে জিপের উপর থেকে লাভ দিয়ে নেমে গিয়ে ভিলেনকে মারছিল। তাই বললাম ডামি শট নি, না না ডামি না, এটা নেবো। এই ফ্লোরটার মধ্যে সত্যের মৃত্যু নয় ফার্স্টের সিনটা হয়েছিল, এই ফ্লোরটায়। এই যে তুমি এটা ছবিটা তুলে নিয়ে যাও, 1 নম্বর ফ্লোর। হ্যাঁ, সে বলো যে আমি বলি তোর ফাঁসি হবে, হাতটা পিছনে রাখ, এঁকে রাখ। বলে পিছনে রাখলে হবে, হাত বাঁধেন আপনি। আমি কেন? হাত বাঁধা থাকে, আপনি তো জানেন না, ফাঁসির আসামির হাত বাঁধা থাকে, পা বাঁধা থাকে। আমি আর এইগুলো তো ক্যামেরাই থাকবে না, বাঁধা থাকলেই কি আর না থাকলে কি? কেন না না না, আমার অভিনয় আসবে না। আপনি তো ফাঁসি দেখেননি, আপনি বসেন। আমার বাবার অমুক ছিল, অমুক ছিল, বলে সে নিজেই নিজেকে করলো। তো এরকম উদ্দীপিত একটা ছেলে, উত্তেজিত মানে উজ্জীবিত ছেলে, মানে তারুণ্যের একটা মানে জোয়ার তার মধ্যে বইছে। সে ছেলে কেন আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি। এইখানে এই যে এখান থেকে শুটিং করে বেরিয়েছি, এখানে তার একটা গাড়ি ছিল এরকম পাখার মতো মিলে যেত। ও আমার গাড়িতে উঠিয়ে বলে চলেন আপনাকে বাসায় দিয়ে আসবো। আমার বাসায় নারিন্দা। আমি বললাম তুমি দিয়ে আসবে এই রাত করে, তোমার কালকে সকালে শুটিং আছে না? তো আপনি শুটিং আমি সকাল ঠিক চলে আসবো, চলেন। রাত 12টার সময় এখান থেকে গাড়ি নিয়ে 5 মিনিটের মধ্যে নারিন্দা পৌঁছে দিচ্ছে। আমার তো বুকের মধ্যে আবার ওর এত স্পিডে গাড়ি চালানো, সেই নারিন্দা চিপাগুলি ওইখানে গিয়ে বাড়ছে আমার বাসায় পৌঁছে। আমি পুরান ঢাকারই ছেলে, হ্যাঁ আমার নারিন্দা। তো ব্যাপারটা বুঝো যে তার কি তারকে নয়ারহাট গিয়ে চা খাবে, নয়ারহাটে গিয়ে চা খাচ্ছে। মানে তার যখন যেটা শখ হতো সেটা করতো। এবং সে একটা রাজকীয় লাইফও লিভ করেছে। সে কোনো রকম ফকির নিমিনত ছিল না, ফকির নেওয়া এটা আমার চাইতে ওটাকে ও খাওয়াইতো, ভালোবাসতো, সবাই কিছু করতে পারতো। তো এরকম একটা ছেলের জন্যে আমরা সত্যি খুব দুঃখিত এবং খুবই এবং আমরা মহান আল্লাহর কাছে আশা করছি যেন তাকে বেশ নসিব করে। এরপর থেকে যা কামাইবি ভাত পৌঁছায় দিবি। তো 2টা সিনেমা, যে সত্যের মৃত্যু নেই আর বুকের ভিতর আগুন। আর এই যে স্বপ্নের ঠিকানা বলো, ডেনমোর বলো, এগুলো আমার লেখা। আশা ভালোবাসা, আঞ্জুমান, তারপরে একটা কি ছবি আছে ও তুমি আমার। তো এগুলো আমার মানে কিন্তু আমার টাকা পয়সার ব্যাপার এগুলো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।